আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত। আর তা হলো ঘরের ভেতর কোরআন শরীফ রাখা এবং এর ফজিলত ও প্রভাব। আমাদের অনেকের ঘরেই আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীম পরম যত্নে রাখা আছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই বরকতময় গ্রন্থটি নিছক একটি বই নয়, বরং এর উপস্থিতি আমাদের জীবনে, আমাদের ঘরে কি গভীর প্রভাব ফেলে? আসুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। আমরা সবাই জানি আল কোরআন হলো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত এক পূর্ণাঙ্গ জীবন বিধান। এটি শুধু কিছু আয়াত বা শব্দের সমষ্টি নয়, বরং এটি হেদায়েতের আলো, রহমতের ঝর্ণাধারা এবং প্রশান্তির উৎস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয় এটি এক সম্মানিত গ্রন্থ। আর এক আয়াতে আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগের নিরাময় এবং মুমিনদের জন্য হেদায়েত ও রহমত এসেছে। এই আয়াতগুলো প্রমাণ করে কোরআন কতটা মর্যাদাপূর্ণ। যখন এমন একটি বরকতময় কিতাব আমাদের ঘরে থাকে, তখন সেই ঘরের পরিবেশ কেমন হয় তা কি আমরা কখনো অনুভব করেছি? ঘরের ভেতর কোরআন শরীফ রাখলে প্রথম এবং প্রধান যে জিনিসটি হয় তা হলো ঘরের বরকত বৃদ্ধি। এটি শুধু একটি বিশ্বাস নয়, বরং এর পিছনে রয়েছে গভীর আত্মত্যাগিক প্রভাব। ফেরেশতাদের আগমন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় বা যেখানে কোরআনুল কারীম সযত্নে রাখা হয়, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা আগমন করেন। আর যেখানে ফেরেশতারা থাকেন, সেখানে রহমত ও বরকত বর্ষিত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। এটি একটি সহিহ মুসলিমের হাদিস। যদিও হাদিসে তেলাওয়াতের কথা বলা হয়েছে, তবে কোরআনের সম্মানজনক উপস্থিতি এবং এর প্রতি ভালোবাসা নিঃসন্দেহে ফেরেশতাদের আকর্ষণ করে। শয়তান সব সময় চেষ্টা করে মানুষের ঘরে অশান্তি সৃষ্টি করতে। কোরআনের উপস্থিতি, বিশেষ করে যদি তা তেলাওয়াত করা হয়, শয়তানকে ঘর থেকে দূরে রাখে। এর ফলে ঘরে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। কোরআন নিজেই শান্তি ও রহমতের উৎস। এর উপস্থিতি ঘরের পরিবেশ এক ধরনের আত্মত্যাগিক প্রশান্তি নিয়ে আসে। আপনি হয়তো খেয়াল করবেন, যে ঘরে নিয়মিত কোরআন পাঠ হয় বা যেখানে কোরআনকে সম্মান করা হয়, সেই ঘরে এক ধরনের ইতিবাচক শক্তি অনুভব হয়। কোরআন শরীফ ঘরে রাখার শুধু বাহ্যিক বরকতই নয়, এর গভীর নৈতিক ও আত্মত্যাগিক প্রভাবও রয়েছে। ঘরের তাকে রাখা কোরআন শরীফ সবসময় আমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যখনই চোখ পড়ে, তখনই মনে হয় এটা আল্লাহর কালাম। আমাদের কর্তব্য এটিকে পড়া এবং এর নির্দেশ মেনে চলা। এটি যেন একটি নীরব প্রবোধক। ঘরে কোরআন থাকলে মানুষ খারাপ কাজ বা অশ্লীল কথা বলার আগে একটু হলেও ভাবে, কারণ তারা জানে যে আল্লাহর কালাম তাদের সামনেই আছে। এটি পরিবারের সদস্যদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সাহায্য করে। শিক্ষার কিছু সুযোগ, শিশুরা যখন ছোটবেলা থেকে ঘরে কোরআন দেখে বড় হয়, তখন তাদের মনে কোরআনের প্রতি এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়। এটি তাদের কোরআন শেখার এবং বোঝার প্রতি আগ্রহী করে তোলে। তবে শুধু কোরআন শরীফ ঘরে রাখলেই হবে না, এর সাথে কিছু করণীয় ও সতর্কতাও জড়িত। কোরআনকে সর্বোচ্চ সম্মান ও যত্নের সাথে রাখতে হবে। উঁচু স্থানে, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। এমনভাবে রাখা যাবে না যেন এর অসম্মান হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুধু রাখা নয়, বরং নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং এর নির্দেশ অনুযায়ী আমল করা। শুধু শোপিস হিসেবে রাখার জন্য নয়, যে স্থানে কোরআন রাখা হয় সেই স্থানটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। প্রিয় দর্শকগণ, ঘরের ভেতর কোরআন শরীফ রাখা নিঃসন্দেহে একটি বরকতময় কাজ। এটি আমাদের ঘরে রহমত ও প্রশান্তি নিয়ে আসে।
শয়তানকে দূরে রাখে এবং আমাদের ঈমানকে তাজা রাখে। তবে এর আসল উদ্দেশ্য সফল হয় তখনই যখন আমরা এটিকে শুধু রাখলেই নয়, বরং নিয়মিত তেলাওয়াত করি, বুঝি এবং এর নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আমিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।